রাত 10টা। ড্রেসিং টেবিলের সামনে মনমরা হয়ে বসে আছে তিতলি। কালকেই সরস্বতী পুজো আর আজকে কিনা নাকের ডগায় পিম্পল। উফ, নাকটাকে কেটে ফেলতে ইচ্ছে করছে তিতলির। আজকে আবার তাড়াতাড়ি না ঘুমালে কালকে তাকে আবার চোখের কোণে ডার্ক সার্কেল নিয়ে ঘুরতে হবে। কিন্তু পিলন মাস্ক, গোল্ডেন ফেসিয়াল এগুলো সে কখন করবে? সরস্বতী পুজো আর 2 দিন বাদে আসতে পারতো না? এসব ভাবতে ভাবতে তিতলির ফোনে অর্ণবের চেতনা ফিরে আসলো। অর্ণব, তিতলির বয়ফ্রেন্ড। দেখতে ভালোই, তবে চেহারাটা একটু বেশি ভালো। তিতলির বয়ফ্রেন্ড বলে কথা, এলাকার ভ্যাবলা ক্যাবলা হলে চলে নাকি? গাল ভর্তি দাড়ি, চুলগুলো ব্যাক ব্রাশ, আবার এলাকা জিমের ট্রেনার। দেখলে হবে খরচা আছে। অর্ণবের সঙ্গে তিতলির সম্পর্ক 2 মাসের। এর আগে যেটা ছিল সেটা বড্ড বেশি প্যান প্যানে আর ঘ্যান ঘ্যানে। তার থেকে অর্ণব অনেক ভালো। একটা স্ট্যাটাস বলে ব্যাপার আছে তো নাকি? দেখো, কালকে কানের দুলটা একদম পড়বে না, আর পাঞ্জাবির হাতাটা সুন্দর করে গোটাবে। তিতলির ধমকে সালমান খানের ডাইহার্ট ফ্যান অর্ণবও চুপ করে গিয়েছিল। সকাল হলো। তিতলি একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিল। যদিও তিতলি জানে একদিনে ব্যায়াম করে তার শরীরের কিচ্ছু হবে না, কিন্তু ওই যে কনফিডেন্ট, তিতলির ধারণা ব্যায়াম করলে কনফিডেন্ট একটু বেশি পাওয়া যায়। তারপর বেলা বাড়ল। তিতলি স্নান করে বিশাখা কাকিমার বাড়ি চলে গেল শাড়ি পরতে। নিজেও পরে নিতে পারতো, কিন্তু আজকের দিনে নো কম্প্রোমাইজ। সকাল 11টায় অর্ণব তার শখের কেটিএম নিয়ে হরিকাকার চায়ের দোকানের সামনে আসলো। তিতলি আসলো 11:30টায়। কী সুন্দর লাগছে তিতলিকে, কেমন একটা বাঙালির ভেতর ওয়েস্টার্ন মেশানো। অমন হাজারটা অর্ণব প্রেমে পড়ে যেতে বাধ্য। লাল শাড়ি, চুলগুলো স্ট্রেট, আবার আগাগুলো হাইলাইট করা। উফ, তোমাকে নিয়ে আর পারলাম না। এইভাবে কেউ পাঞ্জাবির হাতা গোটায়? ধমক দিয়ে তিতলি নিজেই পাঞ্জাবির হাতা গোটানো শুরু করে দিল। ঠিক হলো তারা কলেজ মাঠে যাবে। ওখানেই তো সবাই যায়, এলাকার সবাইকে ওখানেই তো দেখা যায়। যেমন কথা তেমন কাজ। অর্ণবের কেটিএম রথে করে তিতলি চলে গেল কলেজ গেটে। তিতলির বুকটা এবার কাঁপছে। মাঠের গেটের সামনে দাঁড়িয়ে একেবারে পেছন দিকে চলে আসলো তিতলি। অর্ণব আবার দায়িত্বশীল পুরুষের মতো তিতলির হাতটা ধরল। কিন্তু এত ভয় কিসের তিতলির? তিতলির চঞ্চল চোখ চারিদিকে কিছু একটা খুঁজছিল। কেউ তার সব থেকে দামি জিনিসটা হারিয়ে ফেলার পর সেটা পাওয়ার জন্য ঠিক যতটা বিচলিত হয়, তিতলি ততটাই বিচলিত হলো। আগের বছর এই সময় তিতলির পাশে অন্য একটা ছেলে ছিল, সেই প্যান প্যানে ঘ্যান ঘ্যানে মার্কা অভিজ্ঞান। কেমন একটা আবেগী ছেলে ছিল অভিজ্ঞান। একবার তিতলি তার সাথে সিনেমা দেখতেও গিয়েছিল। সিনেমার নাম প্রাক্তন। পদ্মায় সৌমিত্রর মুখে হঠাৎ দেখা কবিতা চলছে। তিতলি পাশে তাকিয়ে দেখে অভিজ্ঞানের চোখে জল। বড্ড লজ্জা লেগেছিল তিতলির। এমন একটা ছেলেকে সে কীভাবে ভালোবাসতে পারে? দিনরাত ঘুরে বেড়ায় কি সমস্ত আজগুবি হিজিবিজি টানে ডায়েরিতে। পুরো পাগল একটা ছেলে। নেহাত দেখতে ভালো, না হলে তিতলির মতো মেয়ে ওর সাথে প্রেম করবে? এই তো 5 মাস আগে তিতলি তার জীবন থেকে সরে এসেছে। অভিজ্ঞান শেষ পর্যন্ত তার শকুন্তলাকে পায়নি। এই কি ভাবছো? অর্ণবের হালকা ধাক্কায় তিতলির স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসে। আচ্ছা চলো মাঠের ওই শিমুল গাছটার কাছে যাই। এক সময় এই শিমুল গাছের নিচে অভিজ্ঞান তার ডায়েরি থেকে কত হিজিবিজি না তিতলিকে শুনিয়েছে। তবে কি তিতলি অভিজ্ঞানকেই খুঁজছে? এটা কি করে সম্ভব? যার একটা হাসিতে 1000টা ছেলের রাতের ঘুম উড়ে যায়, সেই তিতলি কিনা অভিজ্ঞানকে খুঁজছে? তাহলে কি লাল শাড়ি, চুল স্ট্রেট, গোল্ডেন ফেসিয়াল সব অভিজ্ঞানের জন্য? শিমুল গাছটার কাছে সে অর্ণবের হাতটা ছেড়ে দিল তিতলি। তার থেকে 10 হাত দূরে অভিজ্ঞান দাঁড়িয়ে কয়েকজন বন্ধুর সাথে একটা সিগারেট নিয়ে মারামারি করছে। উফ, ছেলেটা কি একদম বড় হবে না? একদিকে সূর্যের প্রখর তাপ আর অন্যদিকে অভিজ্ঞানের কার্যকলাপ। মাথা গরম হয়ে যাচ্ছিল তিতলির। হঠাৎ একটা বয়কাট মার্কা মেয়ে অভিজ্ঞানের মুখ থেকে সিগারেটটা নিয়ে টানাটানি করা শুরু করে দিল। তিতলির গলাটা এবার শুকিয়ে যাচ্ছে। অভিজ্ঞান তিতলিকে দেখতে পেয়েছে। কিন্তু এ কি, অভিজ্ঞান যে তিতলির দিকেই এগিয়ে আসছে। পেছনে সেই বয়কাট মার্কা রাক্ষসীটা। অর্ণবের সামনে কি মান সম্মান বলে কিচ্ছু থাকবে না? কেমন আছিস তিতলি? চিনতে পারছিস আমাকে? তিতলির পায়ের নিচ থেকে এবার মাটিগুলো সরে যাচ্ছে। অর্ণবের দিকে ঠিক উঁচু গলাতেই বলল অভিজ্ঞান, তুমি ওর বয়ফ্রেন্ড তাই না? অর্ণব মুচকি হেসে মাথা নাড়ালো। তোমাদের দুজনের ছবি ফেসবুকে প্রায় দেখি। আমি ওর স্কুল ফ্রেন্ড অভিজ্ঞান। উফ, এতক্ষণে তিতলি হাঁপ ছেড়ে বাঁচল। অভিজ্ঞানের বুদ্ধি হয়েছে মানতে হবে। পেছনের ওই মেয়েটা কে? হ্যাঁ, গার্লফ্রেন্ড তাই না? এতক্ষণ পর তিতলি কিছু বলল।
হুস, ওই প্রেম ভালোবাসা আমার দ্বারা আর হবে না। তিতলি মনে মনে মজা পেল। তারপর কি করছিস এখন? তিতলি তার কনফিডেন্টটা এবার ফিরে পেল। ভাগ্যিস ওই সকালবেলা ব্যায়ামটা করেছিল। আগে যা করতাম ওই হিজিবিজি লিখি। আমার ওই হিজিবিজি লেখা নিয়ে একটা বই বেরিয়েছে জানিস, লোকে যে কেন কিনছে বুঝেই উঠতে পারছি না। কি নাম রেখেছিস রে বইটার? অভিজ্ঞান তিতলির চোখের দিকে তাকিয়ে বলল, প্রাক্তনের নাম শকুন্তলা। অর্ণব এবার তার হাতঘড়িটার দিকে তাকালো। আমাদের এবার যেতে হবে বুঝলে। যাওয়ার আগে অভিজ্ঞান বলল, নাকে গোটা হওয়া মানে কিন্তু খুচরো পাপের ফল। অভিজ্ঞান কি কোনোদিনও মানুষ হবে না? তিতলি চলে গেল। সরস্বতী পুজো তার সার্থক হয়েছে। অভিজ্ঞান আর কিছু সময় শিমুলতলায় বসে থাকলো। তারপর তিতলি অর্ণবের সঙ্গে ঘুরতে বেরোলো, রেস্টুরেন্টে গেল, অর্ণবের হাই স্ট্যাটাস বন্ধুদের সঙ্গে আড্ডা দিল। তারপর অর্ণব তিতলিকে হরিকাকার দোকানের সামনে ছেড়ে দিয়ে গেল। তিতলিকে বাড়ি যেতে হবে, কিন্তু তার আগে তাকে যেতে হবে লাইব্রেরিতে। তার অভিজ্ঞান বই লিখেছে আর সে কিনবে না। সেদিন রাতে হাজার ক্লান্তির পরেও অভিজ্ঞানের লেখা বই শেষ করেছিল তিতলি। তিতলির বুকটা কেমন যেন পাথর হয়ে আছে। বইয়ের অধিকাংশ কবিতা তিতলির জানা। এগুলো সেই হিজিবিজি লেখা যা তিতলির কোনোদিনও ভালো লাগেনি। অথচ আজকে এগুলো পড়ে তিতলির কান্না পাচ্ছে। আজকের রাতটা তবে অভিজ্ঞানের জন্য থাক। আজকে সারা রাত তিতলি পুরনো স্মৃতিকে আগলে ধরে বাঁচবে। সেই ভাঁড়ের চা, সেই হাতে হাত ধরে হাঁটা, সেই অন্ধকার গলিতে ঠোঁটে ঠোঁট লাগানো। তারপর সকাল হলো। অর্ণবের ফোন আসলো। অর্ণবের মা তিতলিকে দেখতে চেয়েছে। আগের দিনের বেঁচে যাওয়া অবশিষ্ট মেকআপ নিয়ে তিতলি বসে পড়ল রূপচর্চায়। হবু শাশুড়ি তাকে দেখতে চেয়েছে। অভিজ্ঞানের বইটি তখনও বিছানায়। প্রাক্তনের নাম শকুন্তলা।